দুপুর সন্ধে রাতে শুধু বর বা বয়ফ্রেন্ডকে সুখী করলে হবে? হ্যাঁ, তাই চলে এসেছে ইউটিউবে ভিডিও বানিয়ে সবাইকে সুখী করতে। কি সমাজ সেবা করছে, বাহ দিদি বাহ। দিদির জন্য একটা পদেতালি হয়ে যাক। দুষ্টু দুষ্টু জামা পরে মাঝে মাঝে তো পাড়া প্রতিবেশীকেও সুখী করতে হবে। হ্যাঁ, পাড়া প্রতিবেশীদের তো সুখী করতেই হবে। ভাই, কেউ লজ্জার মাথা খেলে আমরা তাকে বেলজ্জাতে বলি। এ তো পুরো লজ্জার মাথা সহ পুরো লজ্জাই খেয়ে নিয়েছি। কে এবার কি বলা যায়? বলছি দিদি, লজ্জা কি তোমার জন্ম থেকে নেই নাকি বড় হয়ে লজ্জা হওয়ার কোর্স করেছো? বলবো না। ও দিদি তো আবার ছোটবেলা থেকেই তো এরকম, কারণ দিদি তো ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করবো। কংগ্রাচুলেশন, শরীর তো দেখিয়ে দিয়েছো কিন্তু কিছু করতে পারোনি। ছোটবেলায় কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করলে বাবু তুমি কি হতে চাও, সে ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার এরকম কিছু বলে আনসার দেবে। কিন্তু ছোটবেলায় মামুনিকে কিছু জিজ্ঞাসা করলে, উপাসনা তুমি কি হতে চাও মামুনি? শরীরে দেখিয়ে কিছু করব। কেন, কোনো চাকরি বাকরি করতে চাও না? আমি আমার কথা বলি, চাকরি আমার দ্বারা হবে না। হ্যাঁ, চাকরি করে কি হবে, পাড়া প্রতিবেশীদের সুখী করেই তো তোমার দিন কাটবে। জানি। আরে গরিবের সানি লিওনি এত পাপ টাপ করছিস, একটুও ভয় করে না? মাসে একবার করে আমি গঙ্গায় আসি আমার পাপ ধুতে। দেখো বোঝো অবস্থা, ভালোই স্কিম। দেখো বোঝো অবস্থা, সারাদিন পাপ করে গঙ্গায় ঝাঁপ, মামুনি ভাবছে ধুয়ে যাবে পাপ। পাপ কি গায়ের ময়লা যে ধুলেই চলে যাবে? ও ভাই, যারা এখনো বুঝতে পারছো না কাকে নিয়ে কথা বলছি, আবার তাহলে শুরু থেকে বলি। হ্যাঁ, উনি উপাসনা, মোটিভেশনাল গুরুমা। যার মোটিভেশন শুনবে নাকি চোখ দিয়ে দেখবে বুঝতেই পারবে না। দেখো দেখানো শুরু করে দিয়েছে শরীর কিভাবে ফিট রাখতে হয়। আচ্ছা, দেখো সবার তো ফেস ভ্যালু হয়, কিন্তু দিদির আছে পাশু ভ্যালু। সত্যি কথা বুকে একটু হাত দিয়ে বলো তো, হঠাৎ করে দিদির সাথে দেখা হলে দিদির পাছু দেখে নাকি দিদির মুখ দেখে সবার আগে চিনতে পারবে? বলবো না। আরে আরে থাক, আমি জানি অ্যানসারটা। আমি ডাইনি। ও ডাইনি, নাগিন বললে তাও ঠিক ছিল। সৌনকের ভাই দম আছে বলতে হবে, নাগিন বস করে রেখেছে। আমার দুটো বয়ফ্রেন্ডের সঙ্গে পুলে গিয়ে দারুণ এনজয়মেন্ট। আচ্ছা, সৌনকের জন্য ভালো একটা মেয়ে খুঁজছি। আচ্ছা কান্দিস না তো তোর দুটো বয়ফ্রেন্ড, সৌনকের গার্লফ্রেন্ড, চারজন মিলে কি ফোরসাম করার ইচ্ছা? আবে সালে, ভাই এদের তো আলাদাই ফুর্তি। ফুর্তির কোনো শেষ নেই, তাই জন্য একজনের সঙ্গে ঘুরে মন ভরে না। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তা এত লোকের সাথে ঘুরে ঘুরে মন ভরানোকে কি বলে জানো? 12 ভাতারি। কি কি? 12 ভাতারি। আচ্ছা, অন্যের বয়ফ্রেন্ড চুরি করে নেওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মজা আছে। 12 ভাতারি নামটা পুরো পারফেক্ট হয়েছে। দেখো, অন্যের বয়ফ্রেন্ড চুরি করবে কিন্তু সিঙ্গেল ছেলে তুলবে না। তুমি কি সিঙ্গেল? হ্যাঁ। তাহলে তুমি সিঙ্গেলই মরো। আজকাল সিঙ্গেল ছেলেদের দাম নেই। যার আছে তার গোলা ভরা আছে, যার নেই তার জমিই নেই। তোমরা জানোই আইপিএল ম্যাচ শুরু হয়ে গেছে। আমি জানি তোমরা সব ম্যাচই ফলো করো, আমি নিজেও সব ম্যাচ মোটামুটি দেখছি। আর আমি শুধুমাত্র ম্যাচই দেখছি না, ম্যাচ দেখার সাথে সাথে উইনিংও করছি। আর আমি উইনিং করছি অনউইন থেকে। আগের দিনের ম্যাচেও আমি উইন করেছিলাম। আর আমি জানি তোমরাও এরকম উইনিং করতে চাও। ম্যাচ তো দেখোই, ম্যাচ দেখার সাথে সাথে হালকা উইনিং হলেও তো ভালো হয়। তো ভাই আমি ইউজ করি অনউইন, আর অনউইনের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। এখানে ভাই আরো অনেক গেম আছে, তো যাও আর উইন করো। লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিয়েছি, সাইন আপ করো আর খেলো। তো দেখো, তোমরা সবাই বলো আমার নাকি পা ছোট, সবকিছু ছোট। এই কে বললো এই কথা? সৌনকের সব ছোট? यार मजाक हो रहा है। কি ছোট সেটা জানি না, কিন্তু সৌনকের ম্যান বুবস দেখেছো? আরে শালার মতো রাত চুপ থাক। তোমার পাড়ার সবাইকে খাইয়ে বাঁচিয়ে রাখতে পারে। একজন ভাই পাড়ার সবাইকে দেখিয়ে বাঁচিয়ে রাখবে, আর একজন খাইয়ে। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। এর পাড়ার কে কে আছো কমেন্ট করে জানাও তো। মানে ওই জাস্ট চেক করার জন্য বেঁচে আছো নাকি পুতনা রাক্ষসীর মতো সৌনক ম্যান বুবস খাইয়ে মেরে ফেলেছে। তোদের গার্লফ্রেন্ডের থেকে সৌনকেরটা বড়। আরে আমি এতক্ষণ সেটাই তো বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে ঠিক আছে। সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। হ্যাঁ, আমরা এগুলোই তো দেখতে আসি ইউটিউবে। কে কার সাইজ XS থেকে মিডিয়াম করে দিল, কে কারটা মিডিয়াম থেকে ডাবল XL করে দিল, এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। আহা, রিভেঞ্জ নেওয়ার জন্য তাই বলে সৌনকের ওখানে থানির ঝুলিয়ে লম্বা করে দেবে? এই দেখো কথায় কথায় ল্যাংটো হয়ে যায়। আরে তোমায় তো কিছু বলিনি।
আরে কুছ তো শরম কর। আর যাই হোক ভাই, এরা কিন্তু পারফেক্ট জুটি। ওই কথায় আছে না, যেমন দেবা তেমনি দেবী, আর দেবা দেবী মিলে সবসময় কিছু না কিছু খেলেই যাচ্ছে। আর এদের সব থেকে ভালো লাগার গেম হচ্ছে চলো খুলি, যে যা পারছে কম্পিটিশন করে খুলেই যাচ্ছে। একটা জিনিস সবসময় মনে রাখবে, নিজের গাড়ির যত্ন নিজেকেই নিতে হবে। তুমি যদি অন্য কাউকে চালাতে দাও, তাহলে এমন লোককেই চালাতে দাও যে গাড়ির যত্ন নিতে জানে। এখানে কিন্তু দিদি গাড়ির কথাই বলছে। দিদি একটু সাইডে সরো তো দেখি গাড়ি কেমন যত্নে রেখেছো। আচ্ছা একটা কথা বলতো, তোরা যে এরকম কাজকর্ম করে বেড়াস, রাস্তায় বেরোতে লজ্জা করে না? আমিও কাকে জিজ্ঞাসা করছি, যারা ইউটিউবে এসে নোংরামি করে তাদের আবার লজ্জা। কথা সত্য। রাস্তায় বেরোলেই এখন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে এই ভাইরাস অনেক দূর ছড়িয়েছে। তো ওকে একবার জিজ্ঞাসা করো তো, তোমার কি দেখে সাবস্ক্রাইব করেছে? স্পেশালি তোমার কন্টেন্টের কোন পার্টটা ভালো লাগে ওকে একটু জিজ্ঞাসা করো তো। ওই জাস্ট একটু রিয়াকশনটা দেখতাম। আরে সাবস্ক্রাইবারদেরও ভাই আলাদাই পুরকি। 10 জনের মধ্যে একজনই বলে যে তুমি প্লিজ এটা পরে ভিডিও দাও, ওটা পরে ভিডিও দাও। সেগুলো আমি মেনে নিই, কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও। দেখো অবস্থা সাবস্ক্রাইবারদের, সবাই আমাদের কমেন্টে এসে বলে দাদা আরো এগিয়ে যাও, আরো ভালো ভিডিও বানাও, আর এর কমেন্টে এসে বলে যে ব্রা পরে ভিডিও দাও। মারো মুঝে মারো, মারো মুঝে মারো। সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। মানে লোকে যাকে নিন্দা করে তার বড় হয়ে যায়। তাহলে ভাবো তোমার নিন্দা কতজন। এই দেখো তোমরা ভুল বুঝলে, বড় মানে ধন দৌলত বেড়ে যাওয়ার কথা বলেছে, বড় লোকের বড় বড় ব্যাপার। কিন্তু তোমাদের যদি মেশিন ছোট না হয়ে থাকে, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। বাই।